একটা দয়া 99 জন মানুষকে খুন করে ক্ষমা হয়েছে, শুনেছেন হাদিস। অথচ 99 দয়া সেই দিন 3 শ্রেণী মানুষের সাথে কথা বলছেন না। কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝাবো, আমি নিজেই বুঝতে পারিনি। একটা দয়া পৃথিবীতে আছে যার দরুন 99 জন মানুষকে খুন করার পরেও খুনিকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। যেই দিন 99 দয়া, সেই দিন 3 শ্রেণী মানুষের দিকে ভালো চোখে আল্লাহ তাকাচ্ছেন না। পাপ আছে অথচ ক্ষমা করছেন না, জাহান্নামে ঢোকাচ্ছেন। একটা দয়াতে এত কাজ, 99 দয়াতে কোনো কাজই হচ্ছে না। বলুন তো এই 3 শ্রেণীর মানুষ বড় পাপী না ছোট পাপী? বলেন না, বড় পাপী না ছোট পাপী? বলছেন না বুঝে না শুনে বড় পাপ। আপনি জানেন কিন্তু এটাকে পাপই মনে করেন না। বোঝাতে পারিনি? আপনার কাছে এটা পাপই নয়, অথচ আল্লাহর নবী বলছেন 99 দয়া থাকবে তবু আল্লাহ কথা বলবেন না ওই 3 শ্রেণী মানুষের সাথে। এক, আল মুসবিলু, পুরুষদের মধ্যে যারা প্যান্ট পাজামা লুঙ্গি ট্রাউজার টাকনোর নিচে পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে তাও প্যান্ট টাকনোর নিচে, ও মনেই করেন এটা হাদিস। হজ উমরা করে এসেছে টাকনোর নিচে ট্রাউজার পরে, ও মনেই করেন এটা পাপ। অথচ 99 দয়া যেদিন থাকবে সেদিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, টাকনোর নিচে যারা পোশাক পরে। 2, মান্নানুন, দান করে যারা খোঁটা দেয়। 3, মিথ্যা কসম করে যারা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে। যত বেচাকেনা প্রত্যেকটাতে মিথ্যা, মিথ্যা নাই এমন কোনো জায়গা নেই। আশ্চর্য! যেমন আছে মিথ্যা তেমন আছে প্রতারণা, যেমনই আছে মিথ্যা তেমনই আছে প্রতারণা। অথচ পৃথিবীতে আল্লাহর খাস রহমত প্রাপ্তরা হলেন যারা ব্যবসায়ী। তারা, আল্লাহ তার নিজের ভাষাতে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে সুন্নাত করেছি। তাই না? সুন্নাত না? সুদ সুন্নাত না? মানুষ তো ফরজের মতো করে খায়। আশ্চর্য! সুদ খায় না কে এটা বলা খুব কঠিন। খায় কে? প্রায় সবাই। সবাই শব্দটার আগে যদি প্রায় লেখেন তাহলে হয়ে গেল। সুদ খায় না কে বলা খুব কঠিন, খায় কে? প্রায় সবাই। সুদখোর আল্লাহর শত্রু, রসুলের শত্রু, পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, পৃথিবীতে যত মানুষ, সব মানুষ এই সুদখোরকে ঘৃণা করে। সুদখোরকে কুকুর পর্যন্ত ঘৃণা করে, শুয়োর পর্যন্ত ঘৃণা করে। অনেকে বলছেন গরু দিয়ে লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গিয়ে লাঙ্গলের ফাল লেগে যদি গরুর পায়ে ঘা হয়, এই ঘা নাকি সহজে ভালো হয় না। আমার কথা বোঝা যায়? মানে লাঙ্গল দিয়ে চাষাবাদ করতে গিয়ে লাঙ্গলের ফাল লেগে গরুর পায়ে যদি ঘা হয়, এই ঘা নাকি মুরব্বীরা বলতেন সহজে ভালো হতে চায় না, এক সময় পোকা দেয়, কোনো চিকিৎসাতে ভালো হয় না। তবে অনেকে বলেছেন প্রসিদ্ধ কয়েকজন নাম করা সুদখোরের নাম পড়ে বলে যদি ওই ঘায়ে ফোঁ দেওয়া যায় তো এখান থেকে পোকা সরে যায়। তার মানে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি এই পোকা পর্যন্ত সুদখোরকে পছন্দ করে না। সুদখোর এত ভালো। আশ্চর্য! আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জেনে শুনে সুদ খায় কিয়ামতের দিন এরা উঠবে জিনে ধরা মানুষের মতো। দেখে মনে হবে জিনে তাদের উপর আছর করেছে, আসলে জিনে আছর করেনি, সুদ খাওয়ার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। এরপর তিনি বলছেন,
জেনে শুনে যারা সুদ খেলো তারা যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনি খুব হালকা পাপ মনে করেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি সুদ খেয়ে তাহাজ্জুদ পড়ছেন, কবুল হবে না। ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো হালাল রিজিক, যে খাবারটা খেয়ে ইবাদত করছেন এই খাবারটা হালাল যদি না হয় ইবাদত কবুল হবে না। একদিকে ইবাদত কবুল হলো না, আর একদিকে আপনি জান্নাতে যাচ্ছেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। লাভটা কি হলো? অতএব যে কোনো মূল্যে সুদকে বর্জন করুন। বলছিলাম নারী পোশাক পরবে টাকনোর নিচ পর্যন্ত, আর পুরুষ পরবে টাকনোর উপরে। যে নারী টাকনোর উপরে পাজামা, প্লাজো, বুরকা এগুলো পরে, এই নারী জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও। আল্লাহর নবী বলেছেন, যেই পুরুষ টাকনোর নিচে পোশাক পরে এই পুরুষ লক্ষ কোটি বার হজ করলেও উমরা করলেও জান্নাতে যাবে না, আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। এই জন্য চতুর্থ শর্ত হলো, আপনি যদি এটাকে পর্দা মনে করে বুরকা পরেন, পর্দা মনে করে প্লাজো, পাজামা, থ্রি পিস পরেন, তাহলে আপনার এই ঝোলটা টাকনোর নিচ পর্যন্ত যেতে হবে। পুরুষের মতো টাকনোর উপরে পরা যাবে না। আপনি ধনী লোক, আপনার মেয়েকে জিন্সের প্যান্ট কেন কিনে দিলেন? আপনার মেয়েকে গেঞ্জি কেন কিনে দিলেন? আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ, আপনি অসভ্য, আপনি বর্বর, আপনি পশুর চাইতে নিকৃষ্ট, আপনি মানুষ হিসেবে কলঙ্ক। আপনার টাকা আছে যথেষ্ট, আপনার বাড়ি গাড়ি জমি জায়গা আছে যথেষ্ট, কিন্তু আপনার লজ্জার যথেষ্ট অভাব আছে, আপনার হায়ার যথেষ্ট অভাব আছে। আপনার মেয়েকে কেন জিন্সের প্যান্ট কিনে দিলেন? আপনার মেয়েকে কেন গেঞ্জি কিনে দিলেন? আশ্চর্য। আপনাকে বলি, যদি আপনি পর্দা মনে করে করেন তাহলে নারী পুরুষের আলাদা পোশাক হতে হবে। নারীর পোশাকের সাথে পুরুষের পোশাকের সাদৃশ্য থাকবে না, পুরুষের পোশাকের সাথে নারীদের পোশাকের সাদৃশ্য থাকবে না। যদি থাকে এটা পর্দা হবে না। নাম্বার 5, যে শর্তের ভিত্তিতে পর্দা হতে হবে সেটা হলো বাহিরে যাওয়ার সময় নারীরা সুগন্ধি ব্যবহার করবে না। কি ব্যবহার করবে না? কথা বলেন, কি ব্যবহার করবে না? সুগন্ধি ব্যবহার করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তাতে বসা এক মহিলা যাচ্ছিল, আমি তার থেকে সুগন্ধি টের পেলাম, আন্দাজ করলাম। আমি মহিলাকে ডাকলাম, মহিলা জি কোথায় যাবে? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? হ্যাঁ। তখন আবু হুরায়রা বলছেন, তুমি বাড়িতে ফিরে যাও। একজন নাপাক মানুষ পাক হওয়ার জন্য যেভাবে গোসল করে, একজন অপবিত্র মানুষ পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করে তুমি ওইভাবে গোসল করো। অপরাধ? কথা বলেন, অপরাধ? এ নারী কি স্বামীর সাথে মিলিত হয়ে রাস্তাতে গেছে গোসল না করে? এই মহিলার গায়ে কি নাপাক লেগেছে? না। তাহলে কেন তিনি গোসল করতে বলছেন? অপরাধ সুগন্ধি মেখে বাহিরে বের হওয়া। আপনার কাছে এটা সুন্নাত বলে মনে হয়। আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলেছেন, যেই নারী সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে যায় আর তার প্রত্যাশা হয় মানুষ আমার সুগন্ধি উপভোগ করো, তাহলে এই মহিলার পাপ ওই রকম হয় দৌলদিয়া যৌন পল্লীতে দেহ ব্যবসা করলে যেমন পাপ হয়। আপনাকে ঠিক বলা লাগবে না, হাদিস পড়ে এসেছি। আপনাকে শুধু অনুরোধ করতে এসেছি, ধর্ষণ থেকে বাঁচতে হলে, জানা থেকে বাঁচতে হলে, ইজ্জতকে সুরক্ষায় রাখতে হলে নারীদের সুগন্ধি পরিহার করার বিকল্প রাস্তা নেই। যখন বাড়ির বাইরে বের হবেন সুগন্ধি ব্যবহার করবেন না। এই সুগন্ধি পর পুরুষকে আপনার দিকে আকৃষ্ট করার একটা মাধ্যম। অতএব
যে কোনো ধরনের বডি স্প্রে, পারফিউম, আপনার সুগন্ধিযুক্ত তেলও যদি হয়, আপনি যখন বাহিরে যাচ্ছেন এটাকে পরিহার করুন। আপনাকে যদি বলি নারী সুগন্ধি মেখে মসজিদে যেতে পারছেন না, আপনার বউ দেদারসে মার্কেট করছে, আপনি অন্যায় মনে করেন না। সুগন্ধি ব্যবহার করে মসজিদে যদি না পারে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলোতে পড়তে পড়াতে যাই কি করে? সুগন্ধি ব্যবহার করে। ইজ্জত যখন হারায় তখন মিছিল করে প্রতিবাদ করে ধর্ষণ বন্ধ করা যাবে না। এই কথা বোঝাতে গিয়ে আমি বলছিলাম, আপনি চোখে চশমা ব্যবহার করেন চোখকে হেফাজত করার জন্য ধুলাবালি থেকে, জমিনের ফসলকে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করেন যাতে পোকামাকড়ে ক্ষতি না করে, গরু ছাগলে যাতে ফসল ক্ষতি না করে, জমিনে বেড়া দিয়েছেন। মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আপনি আপনার ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান বাঁচানোর জন্য, ওদের লোলভ দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করার জন্য আত্মরক্ষামূলক কি করেছেন? বোঝাতে পারিনি। কি করেছেন আপনারা? আল্লাহ যেই কথা বলেছেন সেটা মানেননি, রসুল যে কথা বলেছেন এটা মানেননি। এমন কি আপনি ধর্ষণের বিচার দাবি করে রাস্তাতে মিডিয়ার সামনে নিজেকে উন্মুক্ত অবস্থায় সাক্ষাৎকার দিচ্ছেন। ধর্ষণ তো ওখানেই তোমাকে করবে, বাড়িতে নয়। আপনি যদি দাবি করতে পারতেন আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য পর্দা করেছিলাম, হিজাব পরেছিলাম, নিকাব পরেছিলাম, বুরকা পরেছিলাম, তারপরে আমি ধর্ষিতা হয়েছি, দেশ যাতে আপনার বিচার করত। কিন্তু আপনি তো দুষ্টদেরকে ধর্ষণ কর